নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। গো হত্যাকে কেন্দ্র করে 5 গ্রামে উত্তেজনা। টাউনশিপের সংরক্ষিত এলাকায় কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে উঠল প্রশ্ন। শিলকুড়িতে দুর্ঘটনার জের, ক্ষতিপূরণের দাবিতে হুমকি, মানসিক চাপে আত্মহত্যার চেষ্টা অটো চালকের, আইসিইউতে চিকিৎসাধীন। রহস্যজনকভাবে নাবালিকা মেয়ে অপহরণ, মা বাবার সন্দেহ এলাকার বিবাহিত যুবকের উপর। এবার সংবাদ বিস্তারিত। গো হত্যাকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলার 5 গ্রাম অঞ্চলে উত্তেজনা ছড়িয়েছে। 5 গ্রাম টাউনশিপের সংরক্ষিত এলাকায় কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় একাধিক সংগঠন ঘটনার প্রতিবাদ জানিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে। প্রাইভেট সিকিউরিটি গার্ড দ্বারা সুরক্ষিত পুরনো কাছার কাগজকল টাউনশিপ এলাকা এমন ঘটনা কিভাবে ঘটল তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় সংগঠনগুলির পক্ষ থেকে 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদন। যে ঘটনা হচ্ছে এখানে সত্যি একটু দুঃখদায়ক। সামনেই একটা শিব মন্দির আছে, পেছনে কালী মন্দির আছে, এবং আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী বলেছেন যে যেখানে হিন্দু বসতির 5 কিলোমিটারের মধ্যে কোনো গহত্যা হতে পারবে না, সেখানে এটা হওয়া মানে আমাদের ধর্মের উপর সরাসরি আঘাত। তাই আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো যাতে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই মতো ব্যবস্থা নিয়ে অতি সত্বর দুষ্কৃতীকে গ্রেপ্তার করে তার যথাযথ ব্যবস্থা নিন। এবং আমার মনে হয় এখানে যারা কালকে রাত্রে যে সিকিউরিটি ছিল বা এখানে যারা সিকিউরিটির ইনচার্জ আছে তাদের সঙ্গে যদি একটু ইন্টারগ্রেশন করা বেরিয়ে আসবে, কারণ এটা একটা চুরির একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে আমাদের পেপার মিলের টাউনশিপটা। এর আগেও দেখেছি মাটি নিয়েছে, মাটির গাড়ি আটকেছি, তারপর দেখা যায় যে মাটির গাড়ি যাওয়া বন্ধ, অর্থাৎ বেনামে এখানে অনেক কাজ চলে। তাই প্রশাসনের কাছে অনুরোধ থাকলো একটু সুষ্ঠু তদন্ত করে যাতে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই ব্যবস্থা আপনারা নিন, বলার। ধন্যবাদ। অতি নিন্দনীয় আজকের এই ঘটনাটা। যে জায়গাতে আমরা ভারতকে হিন্দু রাষ্ট্রের দিকে এগিয়ে নিচ্ছি, সেই জায়গাতে আজকে হিন্দু এলাকার মধ্যে এইভাবে একটা আমাদের মা যাকে আমরা গোমাতা বলে থাকি, এভাবে হত্যা, এটা একটা ষড়যন্ত্র প্রতিদিকে ইঙ্গিত দিচ্ছে। আর সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, যেহেতু 5 গ্রামে এসপিসিতে একটা সিকিউরিটি এজেন্সি আছে, এই সিকিউরিটি এজেন্সি থাকা সত্ত্বেও কীভাবে এখানে এত বড় একটা ঘটনা ঘটলো। যদি বোঝা যেত এইদিকে কোনো মানুষ চলাচল হয় না বা কিছু হয় না, এখানে অনবরত মাটি কাটা হচ্ছে ভারতমালা, তা সত্ত্বেও সিকিউরিটি থাকা সত্ত্বেও এই ঘটনাটি কেন হয়েছে বা কার ইশারায় হয়েছে, এই বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু মাথা আর ইয়েটা রয়েছে, বাকি মাংস কোথায় ইয়ে করলো। তার মানে এটাই বোঝা যাচ্ছে এখান থেকে নিয়ে একটা ব্যবসা চলছে। আর এসপিসিতে লোকাল মানুষ যদি উঠতে হয় তাদের এত কোয়েকশন, এত প্রশ্ন করতে হয়, কিন্তু আজকে এত বড় একটা ঘটনা হয়ে গেল প্রশাসনের নাকে ঢোকাই দিয়ে, কিন্তু আমরা এটা বলতে পারছি না। আমি এটাই অনুরোধ রাখবো আপনাদের কাছে আর প্রশাসনের কাছে যে সঠিক যাতে এটা তদন্ত হয়, নতবা আমরা এটা দিকে আন্দোলনের দিকে ইঙ্গিত দিব। পাশে 2টা মন্দিরও আছে যে জায়গাগুলো। পূর্ববর্তী বক্তা আমার কাকু বলে গিয়েছেন যে আসাম সরকারের টোটাল নির্দেশ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে যেখানে মন্দির বা মসজিদ আছে সেখান থেকে 5 কিলোমিটার দূরত্ব এইসব কোনো কাজ হতে পারবে না। কিন্তু আমাদের 1 কিলোমিটার দূরেই আমাদের নিচে একটি শিব মন্দির আছে এবং সামনে একটি কালী মন্দির আছে। তো তা সত্ত্বেও সিকিউরিটি থাকা সত্ত্বেও সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কি, হিন্দু সিকিউরিটি থাকলে তো এইভাবে এটা হতো না। নিশ্চয় মুসলমান কেউ মানুষ ছিল বা অন্য ধর্মাবলম্বীর মানুষ ছিল, তার জন্য এই ঘটনাটি হয়েছে, অথবা আজকে এত বড় একটা ঘটনা হতো না। আর এত বড় একটা ঘটনা হয়ে গেল, আমরা পরের দিন জানছি এই সিকিউরিটি কোথায় ছিল। আমি প্রশাসনের কাছে ইয়ে করবো যে সিকিউরিটি ছিল বা সিকিউরিটি ইনচার্জ যে ছিল তাদেরকে ভালো করে ইনকোয়ারি করার জন্য এবং সঠিক তদন্ত করার জন্য। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377
990269 নম্বরে। ধন্যবাদ। ঘুঙ্গুর থানার অন্তর্গত ভরাখাই এলাকায় একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনার সামনে এলো। জানা গেছে বিগত 13ই জানুয়ারি শিলকুড়ির ডাকঘর নিবাসী আব্দুল মিয়ার কন্যা আয়েশা বেগম অনুজ নুনিয়ার অটোতে যাতায়াতের সময় এক দুর্ঘটনায় জখম হন। ঘটনার পর বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে গ্রামের মুরব্বীদের উপস্থিতিতে একাধিকবার বিচার সভা বসানো হলেও কোনো সমাধান সূত্র বেরোয়নি বলে অভিযোগ। এরই মধ্যে প্রাক্তন জিপি প্রেসিডেন্ট বর্তমান 9 নম্বর গ্রুপ মেম্বার সুরজা গৌর, প্রদীপ নুনিয়া ও মুন্না নুনিয়া ঘটনার মীমাংসার কথা বলে অনুজ নুনিয়াকে ফোন করে আব্দুল মিয়ার বাড়িতে আসতে বলেন। অভিযোগ অনুযায়ী অনুজ নুনিয়া ভরাখাইস্থিত আব্দুল মিয়ার বাড়িতে গেলে সেখানে আব্দুল মিয়া সহ উল্লিখিত 3 ব্যক্তি জোরপূর্বক তাকে ঘরের ভেতরে ঢুকিয়ে ক্ষতিপূরণ বাবদ 1 লক্ষ টাকা দাবি করেন। এমনকি টাকা দিতে অক্ষম হলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠে। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন অনুজ নুনিয়া। পরবর্তীতে বাড়ি ফিরে চরম ভয় ও আতঙ্কে ঘরের পেছনে একটি গাছে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ঠিক সেই সময় রেখা নুনিয়া বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে অনুজ নুনিয়া শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বলে জানা গেছে। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন রুবি নুনিয়া। তিনি ঘুঙ্গুর থানায় একটি লিখিত এফআইআর দায়ের করেছেন। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আজকে আমাদের হ্যারাসমেন্ট করছে সূর্যাগর আর প্রদীপ দুনিয়া। আজকে হ্যারাসমেন্ট করার পরে আমার ভাই সুসাইড করছে। সুসাইড করার পরে এখন আজকে মেডিকেল ওখানে লইয়া আইছি। আজকে সকালে এরকম ঘটনা হয়েছে। তারা কেস দিছিল আমার ভাইয়ের উপরে। কেস দেওয়ার পরে অ্যাক্সিডেন্ট কেস করিয়া তারা ব্ল্যাকমেল করছে। আমরা ব্ল্যাকমেল করার পরে কইছে কি যে তোমরা তো কিডন্যাপ করছো। কিডন্যাপ করার পরে আমরা বইবার কথা কইছি। আমরা বলছি ঠিক আছে আমরা বইমু আজকে কালকে করতে করতে আজকে 7 দিন হইতেছে। আজকে সকালে আমার ভাইরে একলা লইয়া তারা হ্যারাসমেন্ট করছে। কইছে 1-2 লাখ টাকা দাও নাইলে কেস উঠাইতাম না আর তোমারে কিডন্যাপে কেসে ফাঁসাইব। এরকম করিয়া তারা ভিডিও করিয়া ছাড়ছে। কতদিন পরে সিএম যেদিন আসলো এদিন তারা ছাড়ছে ভিডিও করিয়া যে এই ছেলেটা কিডন্যাপ আছে। কিডন্যাপ করিয়া আমরা বলছি ঠিক আছে আমার ভাই যদি কিডন্যাপ আছে তো চলো আমরা বইমু। বইয়া এরা কথা মাত্রা শেষ করছে না। কালকেও এরকম কেস আমরা গেছি মেয়েলু বিকালে 7:08টার সময় তার ঘরে গেছে সূর্যাগর কইছে কি এই বিচার হইতো না কিছু হইতো না। আমরা ঝমকি করছে আমরা 4 জনের বিচার হইব। 4 জনের বিচার হইব। আমার ঘরে জায়গা নাই আর এখানে কোনো এমন প্রথম থেকে যে 4 জন আছে এই 4 জন আইব। এই কি জাতি কি ধরনের বিচার এই করিয়া আমার ভাই আজকে সুসাইড করছে। এখন মেডিকেল লইয়া আইছি। আজকে কি জানি কি হইব কি না। সূর্যাগর আর অর্জুন প্রদীপ নুনিয়া এইসব করছে। প্রদীপের ডাকছেন আর মুন্না নুনিয়া কিরকম মানে মুন্না নুনিয়া শিলপুরির মুন্না নুনিয়া ধরমখাল রুটে তার বাসা। কাছাড় জেলা উদারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খাসপুর বাগান এলাকার বাসিন্দা হরিচরণ রিক্রিয়েশনের মেয়ে পিয়া রিক্রিয়েশন রহস্যজনকভাবে নিখোঁজ সংক্রান্ত একটি এজাহার দায়ের করা হয়েছে উদারবন থানায়। উল্লেখ্য আধার কার্ড মতে নাবালিকা মেয়ে প্রিয়া রিক্রিয়েশনের জন্ম হয় 2008 সালে। সেই হিসাবে 18 বছর পূর্ণ হতে 3 মাস বাকি। প্রিয়া রিক্রিয়েশনের মা বাবা সাংবাদিকদের জানান সোমবার ভোর 5টায় প্রিয়া রিক্রিয়েশন ঘুম থেকে উঠে প্রাতঃক্রিয়ার জন্য ঘরের বাইরে যায়। তারপর থেকেই রহস্যজনকভাবে সে নিখোঁজ। এলাকায় খোঁজ খবর নিলেও কোনো রকম সন্ধান তার পাওয়া যায়নি। এদিকে সেই দিনই ভোর 4টের দিকে গ্রামের এক শিক্ষক মেডিকেল কলেজ থেকে বাড়িতে আসার পথে কাঠপুর এলাকায় দেখতে পান একই এলাকার এক যুবক রাস্তায় দাঁড়িয়ে আছেন। সেদিন থেকে সেই যুবকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনও সুইচ অফ। প্রিয়ার মা বাবা যুবকটির বাড়িতে খোঁজ করলে তার স্ত্রী বলেন তিনি ব্যাঙ্গালোর চলে গেছেন। যুবকটির মোবাইল ফোন সুইচ অফ থাকায় সন্দেহের দানা আরও বেশি করে বেঁধেছে। প্রিয়ার মা বাবা পুলিশ প্রশাসনের কাছে কাতর আবেদন জানান অতি সত্বর নাবালিকা মেয়েকে খুঁজে বের করার জন্য। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। পুলিশের কাছে আমি হাত জোড়েছি। আমার মেয়ের লাগি আনে দিই।
সোমবারে সকালে 5 বাজে আমার বেটি কিডন্যাপ হয়ে গেছে। ছেলে একটা সন্দেহ একটা আছে। সন্দেহ আছে? কি নাম ছেলেটার? লক্ষণ। লক্ষণ? লক্ষণ। টাইটেল কর্মকার। আচ্ছা, বাবার নাম? জিতেন। আচ্ছা, তো আর তার সঙ্গে আগে কোনো রিলেশন আসেনি আপনার মেয়ের সঙ্গে? কোনো নাই। তো আপনার মেয়ের 18 বছর হয়েছে নি? 1 মাস বাকি। আচ্ছা, তো এখন আপনি কি চান? দেখুন পুলিশের কাছে আমি হাত জোড়েছি, আমার মেয়ের লাগি আনে দিন। সোমবারে সকালে 5টার সময় উঠেছে লেখিরা, তার মায়ে উঠেছে, লেট্রিন গেছে, লেট্রিন লে আয়া আর তার মায়ে বিছনায় ঘুমাই গেছে আর আমিও বিছনায় ঘুমাই আছি, পুরা জামাতো আছে। তারপরে আমার মেয়েটা বাসন টাসন মারবার জন্য পানি গরম করছে, আগুন চুলাতে আগুন জ্বলাইছে। তারপরে আধা ঘন্টা পরে দেখছি, থোড়া ঘন্টা পরে তো মেয়েটা নাই খেয়ে গেছে। আমরা খুঁজাতে পাইছি না আর কি। তবে জান দূর করে মাঝগ্রাম পুরা খুঁজলাম, উধারবন সাইতেও খুঁজলাম, পাইলাম নাই। খুঁজাতে আর পাইলামই না। তো থানার তো মঙ্গলবারে আমরা থানার গেছি, রিপোর্ট লিখাই করে আসছি, এমন বিষয় আছে। আমার লড়কি ভাগে দিয়েছি, তার মানে লিখাই করে আসছি। আর ছেলের তো মানে ঘরে কিডন্যাপ হয়ে গেছে মানে। তো কে লাগছে কে নাই এটা আমার জানি না। আর 5টার সময় মানে 4 বাজের সময় একটা ছেলে বাগান থেকে বার হয়েছে। তো ডাউটে মানে ওকে জানা যায় যে ওয়ে লেগে হবে। তার নামটা আছে লক্ষণ, নাম আছে, কর্মকার লাগবে। তো ও 4 বাজে বার হয়ে গেছে। আর আমার মেয়েটাও ওদিনেই আমার মেয়েটাও বার হয়েছে, 5টার সময় বার হয়েছে। লক্ষণের বাবার নাম জিতেন আছে। হ্যাঁ, মেয়ের নাম পিয়ারি কে আসুন। তার সঙ্গে আগে কোনো আসলো না? আগে কোনো আসলো না, রিলেশন নাই আসলো। ফোন টোন করতো নি? ফোন টোন তো কোনো করছে না। যে ছেলেটার উপরে সন্দেহ করা হয়েছে, এই ছেলেটা কি এখন আছে নাকি বস্তিতে আছে? বাগানে না গিয়ে ব্যাঙ্গালোর চলে গেছে। তার ঘরে ফোন করে বলবো বলে তার ঘরে গেছি, ফোনটা সুইচ অফ করে রাখে দিয়েছি। সারা বাগানে মানুষ ফোন করছে, তারে সুইচ অফ আছে। তার ছেলের বয়স কত হইব? এবার একটা শাদি করে লড়কা বাচ্চা হয়ে গেছে। কই থাকে? লড়কাটা মরে গেছে। বউ কই থাকে? বউটা হিয়া থাকে, বাগানে কাম করে। আর অটো ড্রাইভার লাগে, অটো চলায় খালি। আচ্ছা আচ্ছা। রংপুর শান্তিপাড়া চাঞ্চল্যকর ঘটনা। ভোডাফোনের একটি মোবাইল টাওয়ারের উপর উঠে পড়ে 2 নাবালক ছেলে। আচমকা এই দৃশ্য দেখে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশ ও এসডিআরএফকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে এসডিআরএফ এবং পুলিশ প্রশাসন। দীর্ঘ প্রচেষ্টার পর নিরাপদে 2 শিশুকে নিচে নামানো সম্ভব হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমানে 2 শিশু সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং তারা কোনো রকম শারীরিক আঘাত পায়নি। তবে তারা কী কারণে ভোরবেলা মোবাইল টাওয়ারে উঠে পড়েছিল তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে ভিড় জমে যায় এবং উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বছর হয়েছে তখন থেকে এখানে টাওয়ারের এখানে পুরো স্পেস খালি, যে মর্জি এখানে যার বয় যতদিন থেকে দেখতেছি। রিসেন্টলি জাস্ট এই ট্রেনে বেড়া দিচ্ছে, এখানে কিছু ছেলেমেয়েরা বইয়া এখানে ড্রিঙ্ক করে, ঠিক আছে, পাড়ার মানুষের অসুবিধা হয়। এই জন্য মানে এটাতে আমরা কেউ কমপ্লেন করছে, তারপরে ওরা ট্রেনে বেড়া দিচ্ছে। জাস্ট 2 উইকস থেকে 3 উইকস। আজকে সকালে যখন আমরা ঘুমে থেকে উঠছি তখন দেখি কি পুরো টাওয়ারের উপরে বলে কেউ উঠছে বলে, তো ওঠার পরে ওই তো সবাই দাঁড়াই যায় এবং দেখতে কোম্পানি মানে কি, আমি তো একটাই কথা বলবো, এটা বল যদি বাউন্ডারি হইতো তে আজকে মানে বাচ্চাগুলো উঠলো না, সাহস করলো না। সেম আমি তো এটাই বলবো যে এই টাওয়ারের যে বাউন্ডারি থাকতে লাগে তারা দায়ী।
22 জানুয়ারি দুপুর 12টায় গুরুচরণ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হয় রবিজিৎ চৌধুরী স্মারক বক্তৃতা। এই স্মারক বক্তৃতায় মূল বিষয় ছিল জাতীয় শিক্ষানীতির 3 ভাষা নীতি এগিয়ে যাওয়ার পথ কী। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অসম সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। নিজের বক্তব্যে তিনি জাতীয় শিক্ষানীতির 3 ভাষা নীতি, তার প্রাসঙ্গিকতা এবং ভবিষ্যৎ বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। তিনি ভাষা ও শিক্ষানীতির ভারসাম্য রক্ষার গুরুত্বের উপর আলোকপাত করেন। শিক্ষা ও ভাষানীতির মতো গুরুত্বপূর্ণ বিষয় এই আলোচনা শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষানীতির সঙ্গে যুক্ত সকল মহলের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নর্থ ইস্ট নিউজে বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। প্রয়াত ৰবিজিৎ চৌধুৰী বৰাকৰ সুসন্তান। গুৱাহাটীত তেখেতে স্থায়ী বসতি কৰিছিলে আৰু তেখেত এজন প্ৰসিদ্ধ সাংবাদিক, সমাজকৰ্মী হিচাপে অৱদান আগবঢ়াই গৈছে। ৰবিজিৎ চৌধুৰীৰ স্মৃতিত আজি গুৰুচৰণ ইউনিভাৰ্চিটিত এক বক্তৃতানুষ্ঠানত মই অংশগ্ৰহণ কৰিবলৈ পাই মই যথেষ্ট আনন্দিত আৰু মই বিশ্ববিদ্যালয়লৈ মোৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। কাৰণ মই যেতিয়া ছাত্ৰ আছিলোঁ, সেই ছাত্ৰ থাকোঁতে যিসকল ব্যক্তি মোৰ মাৰ্গদৰ্শক আছিল, যিসকলে মোক বিভিন্ন মানে তথ্য বা পৰামৰ্শৰে মোক সমৃদ্ধ কৰিছিল, তাৰ ভিতৰত ৰবিজিৎ চৌধুৰী আন এগৰাকী আছিল। তেখেতক মই খুবেই ঘনিষ্ঠভাৱে পাইছিলোঁ আৰু তেখেতৰ লগত মোৰ এটা আত্মীয়তাও গঢ়ি উঠিছিল। আৰু সেই ৰবিজিৎ চৌধুৰীক এনেধৰণে স্মৰণ কৰাৰ বাবে মই বিশ্ববিদ্যালয়ক মোৰ ফালৰ পৰা মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু আজি এটা বিশেষ বিষয়, যিটো আমাৰ 3 লেংগুৱেজ ফৰ্মুলা বুলি কয়, তাৰ ওপৰত মোক বক্তৃতা দিবলৈ কৈছিল। মই সকলোকে স্পষ্ট কৰি দিওঁ যে আমাৰ মূলতঃ আমাৰ 2 লেংগুৱেজ এটা পলিচিহে মূলতঃ চলি আছে। অৰ্থাৎ আমাৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে MIL পঢ়ে আৰু ইংৰাজী ভাষাটো পঢ়ে। আপাৰ প্ৰাইমেৰীত তেওঁলোকৰ বাবে অপশ্যন থাকে যে এটা 3য় ভাষা বিষয় পঢ়াৰ কাৰণে। আৰু ছেকেণ্ডেৰীত মাধ্যমিকত 9, 10, 11, 12ত ইলেক্টিভ ছাবজেক্ট থাকে, তাত তেওঁলোকে কোনো ভাষা অধ্যয়ন কৰিবও পাৰে বা নকৰি তেওঁলোকে বেলেগ ভাষাও গ্ৰহণ কৰিব পাৰে। গতিকে কোনো ধৰণৰ আজিৰ তাৰিখত কোনো ভাষাক কোনো অঞ্চলত ইম্প'জ কৰা, জাপি দিয়াৰ পলিচি ভাৰত চৰকাৰৰো নাই, অসম চৰকাৰৰো নাই। সকলোৰে স্বাধীনতা আছে, নিজৰ ইচ্ছা অনুযায়ী, নিজৰ বাছনি অনুযায়ী ভাষা এটা বাছি লৈ পেলাই তাক শিকা। Definitely, those days of fighting over language, the competition of 2 languages, the making a particular language mandatory medium of instructions, those days are now over. Assam is by default a multilingual state. India is as well. By default, we are multilingual. In Assam, we have 7 languages enlisted in the 8th schedule. All are MIL. So, and we have made all the languages, Manipuri, Assamese, Bengali, Bodo, as official languages. And it is the AIAs, it is up to the citizens, it is up to the educational institutions to choose their medium or choose their official language. Thank you very much. ডিজিটাল প্রতারণার শিকার হলেন হাইলাকান্দি জেলার কৃষ্ণপুরের এক যুবক। প্রতারকের ফাঁদে পড়ে ব্যাংক ও ফোনপে অ্যাকাউন্ট থেকে হারালেন প্রায় 85,000 টাকা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর নাম রুবুল আলম বরভুইয়া। জানা গেছে 19 জানুয়ারি সোমবার সন্ধ্যায় এক অপরিচিত ব্যক্তি ফোন করে ভুলবশত তার ফোনপে অ্যাকাউন্টে টাকা এসেছে বলে জানায়। পরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে রুবুল আলমকে বিভ্রান্ত করে প্রতারক। বিশ্বাস করে নির্দেশনা অনুযায়ী টাকা পাঠাতে গিয়ে ধাপে ধাপে প্রতারকের অ্যাকাউন্টে টাকা চলে যায়। কিছুক্ষণ পরেই রুবুল আলম বুঝতে পারেন তার ফোনপে ও ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ শূন্য হয়ে গেছে। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ইতিমধ্যে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রুবুল আলম। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। গো হত্যাকে কেন্দ্র করে 5 গ্রামে উত্তেজনা। টাউনশিপের সংরক্ষিত এলাকায় কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে উঠল প্রশ্ন।
শিলকুড়িতে দুর্ঘটনার জের, ক্ষতিপূরণের দাবিতে হুমকি, মানসিক চাপে আত্মহত্যার চেষ্টা অটো চালকের, আইসিইউতে চিকিৎসাধীন। রহস্যজনকভাবে নাবালিকা মেয়ে অপহরণ, মা বাবার সন্দেহ এলাকার বিবাহিত যুবকের উপর। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রিয়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনাদের মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।